মিডিয়া ভয়েসমেলে সবাইকে স্বাগতম। রাজ না গৌরব, কার সঙ্গে বিয়ে হতে চলেছে ঐশ্বর্যের? দুই অভিনেতা দুজনেই সুদর্শন, আর কেন্দ্রবিন্দুতে রয়েছে টেলিভিশনের সেরা সুন্দরীদের একজন। শেষ পর্যন্ত তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন কে? একদিকে রয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাজ ভট্টাচার্য, আর অন্যদিকে রয়েছেন টেলিভিশনের নব্য প্রজন্মের হাক গৌরব রায় চৌধুরী। দুজনেই একত্রে এলিজিবল ব্যাচেলর, কিন্তু দুজনের সঙ্গে তো আর বিয়ে হতে পারে না নায়িকার। তাই সুন্দরী ঐশ্বর্য সেনকে বেছে নিতে হবে একজনকেই। তবে কে হবেন সেই ভাগ্যবান, সেটা এখনো ঠিক স্পষ্ট নয়। অন্তত ধারাবাহিকের গল্পটা এই মুহূর্তে সেই জায়গাতেই দাঁড়িয়ে। যেহেতু গৌরব রায় চৌধুরী গল্পের নায়ক এবং ঐশ্বর্য নায়িকা, সেই ছক অনুযায়ী কি শেষমেশ গৌরবের সঙ্গে বিয়ে হবে ঐশ্বর্যের, নাকি একটু অন্য ছকে এগোবে কালার্স বাংলা শুভদৃষ্টির গল্প? রাজ ভট্টাচার্য এবং ঐশ্বর্য সেন দুজনেরই বক্তব্য ক্রমশ প্রকাশ্য। আসলে আমার চরিত্রটা একজন দায়িত্ববান দিদির, যে তার ভাইয়ের বিয়েটা ভালোভাবে দিতে চায়, কিন্তু ভাইয়ের যে দিদির বিয়ে না হলে সে বিয়ে করবে না। তাই আমার সঙ্গে মানে দৃষ্টির সঙ্গে রাহুলের মানে রাজদার বিয়ে ঠিক হয়েছে, বললেন ঐশ্বর্য। কিন্তু বিয়েটা যদি শুভ আর দৃষ্টির মধ্যে নাই হলো, তাহলে আর নাম শুভদৃষ্টি কেন? রাজ ভট্টাচার্য জানালেন, নাম যাই হোক না কেন ধারাবাহিকের, দৃষ্টির বিয়েটা তো রাহুলের সঙ্গে হওয়ার কথা। ওদিকে প্রেমতে দেখা গিয়েছে যে রাহুলের সঙ্গে শুভর কিছু একটা ডিল হয়েছে এবং বিয়ে সংক্রান্ত। শুভ ও দৃষ্টি দুজন দুজনকে এমনিতেও পছন্দ করে না। তবে কি নায়ক ও নায়িকার মধ্যে শত্রুতাই এই ধারাবাহিকের গল্পের ইউএসপি? কলা কৌশলীরা এই নিয়ে খুব একটা আর মুখ খুলছেন না একদমই। তবে গল্পটা বেশ জমে উঠেছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সম্ভবত বিয়েটা আগামী সপ্তাহে ঘটবে, আর তাকে কেন্দ্র করে আর কি কি ঘটে সেটাই এখন দেখার। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর বিনোদন জগতের সব ধরনের খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।